আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। পরবর্তী আরেকটি ভিডিওতে আমন্ত্রণ। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা পারচেজের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করে স্টক ঢোকাবো বা আমাদের স্টক কাউন্ট করব, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। তো যদি আমরা একটা প্রোডাক্ট দেখি, যে সাপোজ আমাদের যে ব্লেন্ডার প্রোডাক্টটি রয়েছে, এটা স্টক 0 দেখাচ্ছে। তো আমরা এই প্রোডাক্টটি পারচেজ করব। তো সেটাই আজকে আমরা দেখব যে কিভাবে পারচেজ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার প্রোডাক্ট যে সেকশনটা রয়েছে, ক্যাটালগ সেকশন, এখানে নিচে পারচেজ নামে একটি অপশন রয়েছে। তো এই পারচেজ অপশনটি যদি আপনাদের না থাকে, না দেখায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিচে সেটিং নামে একটা অপশন রয়েছে। এই সেটিং এর মধ্যে এসে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন রয়েছে। এই অ্যাডভান্স সেটিং এর মধ্যে এসে চেক করবেন যে সাপ্লায়ার ম্যানেজমেন্ট এই সেটিংটা অন আছে কি না। যদি এটা অফ থাকে আর আমি যদি সেভ দিই, তাহলে দেখেন এখানে সাপ্লায়ার এবং এখানে পারচেস, এই দুইটা অপশনই বন্ধ হয়ে যাবে। এটা অফ আছে। আমি যদি সেভ দিই, দেখেন এখান থেকে পারচেস হারিয়ে গেছে এবং এখান থেকে সাপ্লায়ার হারিয়ে গেছে। তো যদি আমরা সাপ্লায়ার এবং পারচেস ম্যানেজমেন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই সেটিংটা অন করে দিব। দেখেন আমার আবার সাপ্লায়ার চলে এসেছে এবং পারচেসও চলে এসেছে। তো চলেন আমরা দেখি কিভাবে আমরা পারচেস করব, পারচেসের মাধ্যমে আমাদের স্টক ঢুকাবো, সেই বিষয়টা দেখি। তো পারচেস করার আগে আরেকটা বিষয় লাগে, সেটা অবশ্যই আপনার সাপ্লায়ার থাকতে হবে। কেমন? যেমন ধরেন এখানে সততা স্টোর নামে একটা সাপ্লায়ার তৈরি করা আছে। তো সাপ্লায়ার তৈরি করা খুবই ইজি। নিউ সাপ্লায়ারে ক্লিক করবেন। এখানে তার নাম, কোম্পানি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে সেভ দিয়ে দিবেন। বাস, একটা সাপ্লায়ার তৈরি হয়ে যাবে। তো যেহেতু একটা সাপ্লায়ার রয়েছে আমাদের, আমরা এখন সরাসরি পারচেস করব। তো আমরা পারচেসের মধ্যে চলে গেলাম। পারচেসের মধ্যে যাওয়ার পরে আমরা নিউ পারচেস যে বাটনটা রয়েছে, নিউ পারচেসে ক্লিক করব এবং এখান থেকে আমরা পারচেসের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে পারচেসটা কমপ্লিট করব। তো প্রথমে আমরা কোন সাপ্লায়ার থেকে পারচেস করতেছি সেটা আমরা আগে কাউন্ট করে নিয়ে আসবো। তো আমরা এসটিও এভাবে সার্চ করে নিলাম। তো সততা স্টোর চলে এসেছে। সততা স্টোরকে নিয়ে নিলাম। এখন যদি আমরা চাই, এখান থেকে ডেটটা পরিবর্তন করতে পারবো। আমাদের হতে পারে যে ১ দিন বা ২ দিন আগে পারচেস করেছি, ব্যস্ততার কারণে এন্ট্রি দিতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অবশ্যই ডেটটা চেঞ্জ করে নিব। এরপর রেফারেন্সে আপনি চাইলে যেকোনো ইনফরমেশন রাখতে পারেন। তো আমি বলে দিলাম, সাপোজ 0111। এইটা ছিল আমার পারচেস ইনভয়েসের নাম্বার, অর্থাৎ এই সাপ্লায়ার আমাকে ইনভয়েসে মালগুলো দিয়েছিল। এরপরে নিচে এসে এখানে আমাদের প্রোডাক্ট ধরাতে হবে। তো প্রোডাক্ট আমরা কি চাচ্ছিলাম? BLEN। আচ্ছা, ব্লেন্ডার যে প্রোডাক্টটা চলে এসেছে, আমরা ব্লেন্ডারটা চাচ্ছিলাম। তো এই ব্লেন্ডার প্রোডাক্টটি আমরা কোয়ান্টিটি যেটা দেখতে পাচ্ছি, সেটা ১ পিস দেখাচ্ছে ডিফল্ট ভাবে। তো আমরা চাচ্ছি এটা ১০ পিস করে দিলাম। আমরা ১০ পিস পারচেস করব। ঠিক আছে? এরপরে আমাদের প্রাইস অনুযায়ী এটা ২১০০ টাকা দেখাচ্ছে। তো এটা আমরা চাইলে আমরা দামটাকে কম বেশিও করতে পারি। সাপোজ আমরা ২,০০০ টাকা এটা করে দিলাম, বা আমরা ২২০০ টাকা করে দিলাম। তো আমাদের এটা কেনা দাম পড়লো ২২০০ টাকা এবং টোটাল বিল হয়েছে ২২,০০০ টাকা। এবার এবার এখানে এসে যদি আমরা চাই যে ডিসকাউন্ট কোনো কিছু পেয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে ডিসকাউন্ট দিতে পারি। আবার যদি আমাদের এটার পিছনে শিপিং কস্ট থাকে, সেটাও আমরা এখানে দিতে পারি। দিয়ে দিলাম যে ১,০০০ টাকা। এখন এখন বিষয় যে কিভাবে আমরা নিচের যে অপশনটা, এখানে একটা ওভারভিউ দেখছি, সেটা এখানে প্রোডাক্ট দেখাচ্ছে, একটা প্রোডাক্ট এবং কোয়ান্টিটি টোটাল 10, অর্থাৎ 10টা কোয়ান্টিটি, এবং এখানে দেখাচ্ছে যে ২২,০০০ টাকা বিল, ১,০০০ টাকা শিপিং কস্ট, টোটাল ২২,১০০ টাকা। তো আমরা যদি এই সাপ্লায়ারটার পেমেন্টটা যদি সাথে সাথে দিয়ে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা পে নাও যে অপশনটাই রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে কোন অ্যাকাউন্ট থেকে পে করব, আমরা সেই অ্যাকাউন্টটি দিয়ে দিব। যদি আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই, তো এই ভিডিও যখন আমরা বানাই তখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল না, দুঃখিত। তো এই জন্য আমরা অ্যাকাউন্টটি এখানে দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, আমরা আপাতত পে নাও করছি না, আমরা পে লেটার করছি। পে লেটার মানে আমরা ডিএস পারচেজ করছি, অর্থাৎ বাকিতে কিনে নিয়ে আসছি, এরকম বিষয়টা। তো ক্রিয়েট পারচেসে আমরা যদি ক্লিক করি,
দেখেন হচ্ছে আমার হচ্ছে একটা পারচেজ কমপ্লিট হয়ে গেছে। আমি একটু যদি পেজটা রিফ্রেশ দেই, এই যে দেখেন চলে এসেছে। তো তার নামে হচ্ছে আমার টোটাল 22,100 টাকা টোটাল বিল হয়েছিল এবং হচ্ছে পুরোটাই আমি বাকি রেখেছি, কোনো টাকা তাকে পে করি নাই। এই যে দেখেন আমার সুন্দর একটা পারচেস হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আইটেম ছিল একটা এবং কোয়ান্টিটি ছিল 10টা। সবই বিস্তারিত বলে দিচ্ছে, রেফারেন্স এইটা এবং হচ্ছে স্ট্যাটাস আনপেইড অবস্থায় রয়েছে। যদি আমি ভিউ করি তো পারচেসটা আমি দেখতে পাচ্ছি এবং হচ্ছে যদি আমি চাই এখান থেকে এডিট করে আবার ইনফরমেশনগুলো চেঞ্জ করে আপডেট করে দিতে পারছি। এছাড়াও আমি চাইলে এখান থেকে পারচেসটা ডিলিট করতে পারবো। এখান থেকে পারচেসের যে টাকাটা রয়েছে, যে ডিউ অ্যামাউন্টটা রয়েছে, সেটা আমি পে করে দিতে পারবো। আবার যদি চাই এখান থেকে পিডিএফ অপশনে ক্লিক করে আমি এই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারবো বা আমার সাপ্লায়ারকে আমি সেন্ড করতে পারবো। এরপরে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকেও আমরা পে করতে পারবো, ভিউ করতে পারবো, ডাউনলোড পিডিএফ করতে পারবো। তো চলো না আমরা হচ্ছে দেখি যে এই যে সততা স্টোরের কাছ থেকে যে আমরা পারচেসটা করেছি, এটা আসলে দেখি। আমরা একটু সাপ্লায়ারের মধ্যে গেলাম, সাপ্লায়ারের মধ্যে গিয়ে যে পারচেসটা আমরা সাপ্লায়ারটাকে দেখতে পাচ্ছি, যদি একটা রিফ্রেশ দিই তো দেখতে পাচ্ছি যে সততা স্টোরের নামে যে 22,100 টাকার পারচেস হয়েছে এবং পুরো টাকাটাই ডিউ রয়েছে, তাকে আমরা কোনো পেমেন্ট করি নাই। তো সাপ্লায়ার নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন যদি আমরা প্রোডাক্টের স্টকটা দেখি, তো প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পরে যদি আমরা দেখি যে এই প্রোডাক্টটা 10টা স্টক যোগ হয়ে গেছে। তো মূলত এইভাবে হচ্ছে পারচেসের মাধ্যমে প্রোডাক্ট স্টক কাউন্ট করা যায়, স্টক দেয়া যায়। তো এই হচ্ছে আজকে পারচেস নিয়ে ভিডিও। এরপরে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।